হযরত মুসা পয়গম্বর সমুদ্রের কেন্দ্রবিন্দুর মধ্যে গিয়ে দেখে একজন মানুষ মুসাজ্জান বিসাউবিন, চাদর মোড়াইয়া চাদরের ভিতরে শুয়ে। মুসা পয়গম্বর গিয়া বললেন, আসসালামু আলাইকা ইয়া আবদাল্লাহ, ওগো আল্লাহর বান্দা, তোমার উপর সালাম। তিনি চাদর খুলেন নাই, মুখ খুলেন নাই, একটা বার তার দিকে তাকায় নাই, ভিতর থেকে জবাব দেয় আর কয়, ওয়া আলাইকা সালাম ইয়া মুসা নবী আল্লাহ। আবার আওয়াজ ছুটে গেছে, জোরে বলেন। আর হারাম মুসা পয়গম্বর ডাক দিয়ে বললেন, এ আল্লাহর বান্দা, জীবনে কোনোদিন তোমার সঙ্গে দেখা হয় না। আমি যে বনি ইসরাইলের পয়গম্বর মুসা, তুমি জানলা কেমন করে, বুঝলা কেমন করে? তিনি কয়, আমি যে এখানে শুয়ে রয়েছি তোমার কে জানাইছে? সুবহানাল্লাহ। সমুদ্রের মাঝখানে আমি শুয়ে আছি, তোমাকে কে জানাই? কয়, আল্লাহ জানাইস। যে আল্লাহ তোমাকে লোকেশন দিয়েছেন, সেই আল্লাহ আমাকে বলে দিয়েছেন বনি ইসরাইলের পয়গম্বর মুসা নবী আসবে, শর্ত সালায়াতের সাথে তারা ভর্তি করে নেবে। তাইলে মুর্দাকে জিন্দা করার ক্ষমতা কার? জোরে বলেন। সুতরাং দুনিয়া থেকে চলে যাব, 40 কদম চলে আসার পর সাথে সাথে তার দেহের মধ্যে রূহ দিবেন কে? মৃত ব্যক্তির দেহের মধ্যে রূহ দিবেন দুইজন ইমিগ্রেশনের ফেরেশতা আসবে। আয়েশা বলবে, মার রাব্বুকুমা দীনুক ওয়া মান হাদার রাজুলুল্লাযী বুইসা ফীকুম। 3টা প্রশ্নের উত্তর দেন। যেহেতু আপনি বর্ডার ক্রস করে আসছেন, দুনিয়ার বর্ডার থেকে আপনি বরজখের বর্ডারে আসছেন, যারা আপনাদের মতো দিনদার পরহেজগার, যারা শবে বরাত পালন করে, রোজা রাখে, যারা 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করে, প্রশ্ন করতে দেরি হবে, জবাব দিতে দেরি হবে না। রব্বি আল্লাহ, আমার রব বলেন আল্লাহ, আমার ধর্মের নাম হলো ইসলাম, আর যাকে দেখা যায় তিনি হলেন আমার পেয়ারা নবী, বিশ্ব নবী রহমতে আলম হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেমন যারা সিগারেট খাওয়ার মধ্যে পারদর্শী, ওরা দেখবেন সিগারেটের ধোঁয়া মুখ দিয়েও বাইর করে, নাক দিয়েও বাইর করে। এই দুইটা দিয়ে বাইর করে বুঝেন কি আমি সিগারেট খাওয়ার মধ্যে পিএইচডি করছি। কথা আল্লাহ কোরআনে বলেন, যাদের নাক মুখ দিয়া ধোঁয়া বের হয়, এটা কিন্তু জাহান্নামীদের আলামত। এখন যারা টানাটানি করে, কই ওয়াজের তো লাইন বালা না, এখন তো আমাদের টানাটানির বিরুদ্ধে ওয়াজ শুরু করে দিছে। কথা কয় না। আবার যেগুলো একটু বেয়াদব টাইপের, এগুলো সিগারেট খায়া মুরব্বীদের নাক বরাবর ধোঁয়া ছাড়ে, এ বুঝাইতে চায় আমি কিন্তু সিগারেট খাওয়া শুরু করে দিছি। কথা কয় না রে যুবক, না সিগারেট খেও না। সিগারেটের প্যাকেটে লেখা থাকে, আগে লেখা ছিল ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, এখন কি লেখা থাকে? মৃত্যু ঘটায়। তাহলে তুমি জেনে শুনে একটা মৃত্যুর জিনিস খাইতেছো, অথচ কোরআনে আল্লাহ কয়, ওয়ালা তুলকু বিআইদিকুম ইলাত তাহালুকা, তুমি নিজে নিজে নিজেকে ধ্বংসের পথে ঠেলে দিও না। যারা সিগারেট খায় অধিকাংশ তারা ক্যান্সারে আক্রান্ত হয়। রাগ করতেছেন? আল্লাহর রাস্তায় ছাইরা দিয়েন। সিগারেট খাওয়ার কারণে মুখের থেকে যে ইনটেক দুর্গন্ধ বাইরা, এই দুর্গন্ধ কিন্তু যারা খায় না এরা বরদাস্ত করতে পারে না। আমার কথাই বলি, জীবনে কোনোদিন টান দেই নাই। সিগারেটের ধোঁয়া আমার নাকে লাগলে সাথে সাথে বমি শুরু হয়। আরেকজনকে কষ্ট দেওয়ার অধিকার আপনাকে দেওয়া হয় নাই। ফতোয়া বিভাগের মধ্যে একটা কিতাব পড়ানো হয়, আল আসবা ওয়ান নাযায়ের। এই কিতাবের মধ্যে মুসান্নিফ একটা উসুল লিখছে, লেখক, লা দারারা ওয়ালা দারারা, নিজের ক্ষতি করারও তোমার অধিকার নাই, আরেকজনের ক্ষতি করার অধিকার দেওয়া হয় না।
তোমার বডিটা তুমি নষ্ট করবে, আল্লাহর কাছে জবাব দিতে হবে, কারণ এই বডির মালিক তুমি না, এই বডির মালিক হলেন কে? ये अमानत चंद रोजे नज़्द मास, ये अमानत चंद रोजे नज़्द मास, दर हकीकत मालिक हर शै खुदा। এই জন্য তো মানুষের কোনো অঙ্গ বিক্রি করা যায় না। আল্লামা কেরামদেরকে মুফতি মুবারকুল্লাহ সাহেবের জিজ্ঞাসা করে দিই, ঢাকা থেকে মৌলভী এসেছিল, কয়ে গেছে মানুষের অঙ্গ বিক্রি করা যায়, আজাউল ইনসান মুহতারামা। আর এটা আপনি বিক্রি করবেন তো নিজের জিনিস বিক্রি করা যায়, আরেকবার জিনিস বিক্রি করা যায়। এই বডির মালিক কে? জোরে বলতে হবে কে? কবি বলতেছিলি আমানত চাঁদে রোজে নজদে মাস, দর হাকিকত মালিকে হর শৈ খুদা। আসলে মালিক কে? কিছুদিন ব্যবহারের অনুমতি দিয়েছেন, একটা সময় আসবে মুখটাকে আল্লাহ বন্ধ করে দিবেন, মুখের মধ্যে আল্লাহ মোহর লাগাই দিবেন। আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। সূরা ইয়াসিনের মধ্যে আছে না নাই? আল্লাহ বলেন মুখের মধ্যে মোহর লাগাই দেব, হাতে কথা কইবে, পায়ে কথা বলবে, চোখে কথা বলবে, কানে কথা বলবে। আল্লাহ আমার দ্বারা বেগানা নারীকে 14 তারিখে স্পর্শ করছে। 14 তারিখ বুঝিনি গেল 14 তারিখ। যুবকরা এই তারিখটাকে পালন করে বিশ্ব বেহায়াপনা দিবস। আমরা এরা কই বিশ্ব ভালোবাসা, ভ্যালেন্টাইন্স ডে দিবস। আর এই দিনে বান্ধবীদেরকে নিয়ে ঘুরতে যায়। আমরা ওলামায়ে কেরাম বলে এটা একটা আস্থা বেহায়াপনা দিবস। কথা ভালো না? ওই দিবসে গার্লফ্রেন্ডকে নিয়ে বান্ধবীকে নিয়ে ঘুরতে যায়, তার গায়ে হাত দিয়ে আল্লাহ কয় সাবধান সাবধান, মান নাযারা ইলা মাহাসিনি ইমরাতিন আজনাবিয়া সুব্বাত ফি আইনাইহিল আনুকু ইয়াউমাল কিয়ামা। কেউ যদি কোনো বেগানা নারী সৌন্দর্যের দিকে ইচ্ছা করে তাকায়, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ তার 2 চোখের মধ্যে সীসা গলায় দিব। নাউজুবিল্লাহ। কালকে কয় তখন ওই ব্যক্তি মালিককে বলবে ক্বালা রব্বি লিমা হাসারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। আল্লাহ আমার অন্ধ বানাইলা কেন? আমি তো দুনিয়াতে অন্ধ ছিলাম না। আল্লাহ বলবে চোখ দিয়া যা দেখতে নিষেধ করছিলাম এগুলো দেখলে কেন? চোখ কি তোর বাপের? চোখটা তো আমার। কথা বলেন ঠিক কিনা? এ যুবক, তুমি যে মুহূর্তে তাকাচ্ছ খারাপ নিয়ত নিয়ে, কুভাব নিয়ে যে মুহূর্তে তাকাইতেছো, আমার আল্লাহ ইচ্ছা করলে সেই মুহূর্তেই তো তোমার চোখটা বন্ধ করে দিতে পারে। তখন তোমার অবস্থাটা কি হবে? তুমি কানা হয়ে যাবা, অন্ধ হয়ে যাবা, দুনিয়াটা তোমার কাছে জাহান্নামের গর্ত হয়ে যাবে। কেন তোমার মনে কথাটা আসে না? আমার আল্লাহ তো ইচ্ছা করলে এখনই আমাকে অন্ধ বানাই দিতে পারে। তুমি যে হাতটা দিয়ে তার গায়ে স্পর্শ করলাম, আমার মালিক ইচ্ছা করলে তাৎক্ষণিক তোমার হাতটাকে প্যারালাইসিস দিতে পারে, অবশ করে দিতে পারে। আমার আল্লাহর কি ক্ষমতা নাই? কথা বলেন। তুমি যে মুখটা দিয়া গালিগালাজ করলা, যে মুখটা দিয়া আমাদেরকে বিভিন্ন ভাবে তুচ্ছ তাচ্ছিল্য করলা, আল্লাহ ইচ্ছা করলে তো তোমার বোবা বানাই দিতে পারে। মালিকের এই ক্ষমতা আছে না? ওই ব্যক্তিটা বলবে ক্বালা রব্বি লিমা হাসারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। আমি তো চোখওয়ালা ছিলাম, আমারে অন্ধ বানাই। আল্লাহ বলবেন ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা।
আলহামদুলিল্লাহ এবার আমার যুবকরা এই দিবসটা পালন করে নাই, কথা কয় না। কেন জানেন? এক নম্বর দিনের বেলা পড়ে গেছে শুক্রবার, রাত্রের বেলায় পড়ে গেছে সবে বরাত, জুত করতে পারে না, কথা কয় না। বিজাতীয় কালচার এদেশে হারামজাদা যারা সন্তানদের আবিষ্কার করার জন্য বিজাতিরা এই দিবসগুলো আবিষ্কার করছে, ঠিক কিনা বলেন? না না, আমরা শেরের জাতি, বীরের জাতি, আমরা ছাগলের 3 নাম্বার বাচ্চা নয়। ছাগলের 2টা বাচ্চা 2 বানে দুধ খায়, পেট ভৈরা নাচানাচি করে। 3 নাম্বার বাচ্চা কি বান পাইছে? এই 2টা যখন নাচে এটাও নাচে। এটা জিজ্ঞাসা করলো তুই নাচোস কা? কয় এরা 2জন নাচে কি লাগে, কথা কয়। এটা কয় ছাগলের 3 নাম্বার বাচ্চা। না রে না, আমরা ছাগলের 3 নাম্বার বাচ্চা নয়, আমরা বীরের জাতি, ঠিক কিনা বলে? আমরা তাদের সঙ্গে নাচানাচি করব না। আমরা তো গার্লফ্রেন্ড নিয়ে, আমাদের প্রেমিকা কিনে, বান্ধবী কিনে জান্নাতে নাচানাচি করব, ঠিক কিনা বলেন? আল্লাহ বলেন গান শুনবে তো জান্নাতে শুনবি, আমোদ ফুর্তি করবি তো জান্নাতে করবি, ঠিক না? মদ খাইবি তো জান্নাতে খাইবি। এখন তো দুনিয়ার মেয়াদ উত্তীর্ণ বোতল খাস, বোতল খাওয়ার পর তার সব এলোমেলো আছে। হে বিরাসারের রোড দিয়া যা, সাইডের বিদ্যুতের পিলারে জড়ায় দেরা কর, এই বিদ্যুতের পিলারটা কেডা মাঝখানে লইছে? আসলে কিনা মাঝখানে না সাইডে, কিন্তু তার এলোমেলো হয়ে গেছে। কেডারা মাঝখানে কেডা লই? আমার গাড়ির রাস্তার সাইডে এক জায়গায় রাখ। একটা বোতল খাওয়া মানুষ, বোতল খাওয়া বুঝুন তো, এটা খায়া আইসা গাড়িটাকে ধাক্কাইতেছে, গাড়িটার মাঝখানে রাখছে কি লাগে? আমার ড্রাইভারকে এটা মাঝখানে না সাইডে, মাঝখানে তো দেখতেছি। বোঝা গেল তার এলোমেলো হয় যা, ভালো মন্দ তারতম্য করার ক্ষমতা থাকে না। আল্লাহ ডাক দেয়া কয় 1 বোতল 2 বোতল নয় যুবক, আমি আল্লাহ তোর জন্য জান্নাতের মধ্যে মদর নহর বানাই দিব। সব লোক দেখে, কথা বলেন ঠিক কেন? আর হারাম এই টানেল পথ দিয়ে সমুদ্রের মাঝখানে হযরত মুসা পয়গম্বর সমুদ্রের কেন্দ্রবিন্দুর মধ্যে গিয়ে দেখে একজন মানুষ মুসাজ্জান বিসাউবিন, চাদর মোড়াইয়া চাদরের ভিতরে শুয়ে। মুসা পয়গম্বর গিয়া বললেন আসসালামু আলাইকা ইয়া আবদাল্লাহ, ওগো আল্লাহর বান্দা তোমার উপর সালাম। তিনি চাদর খুলেন নাই, মুখ খুলেন নাই, একটা বার তার দিকে তাকায় নাই। ভিতর থেকে জবাব দেয় আর কয় ওয়া আলাইকাস সালাম ইয়া মুসা নবী আল্লাহ। আবারও আওয়াজ ছুটে গেছে, জোরে বলেন। আর হারাম মুসা পয়গম্বর ডাক দিয়ে বললেন এ আল্লাহর বান্দা, জীবনে কোনোদিন তোমার সঙ্গে দেখা হয় না। আমি যে বনি ইসরাইলের পয়গম্বর মুসা, তুমি জানলা কেমন করে, বুঝলা কেমন করে? তিনি কয় আমি যে এখানে শুয়ে রয়েছি তোমার কে জানাইছে? সুবহানাল্লাহ। সমুদ্রের মাঝখানে আমি শুয়ে আছি, তোমাকে কে জানাই? কয় আল্লাহ জানাইস। যে আল্লাহ তোমাকে লোকেশন দিয়েছেন, সেই আল্লাহ আমাকে বলে দিয়েছেন বনি ইসরাইলের পয়গম্বর মুসা নবী আসবে, শর্ত সালায়াতের সাথে তারা ভর্তি করে নেবে। তাইলে মর্দাকে জিন্দা করার ক্ষমতা কার? জোরে বলেন। সুতরাং দুনিয়া থেকে চলে যাব, 40 কদম চলে আসার পর সাথে সাথে তার দেহের মধ্যে রূহ দিবেন কে? মৃত ব্যক্তির দেহের মধ্যে রূহ দিবেন 2 জন ইমিগ্রেশনের ফেরেশতা আসবে। আয়েশা বলবে মার রাব্বুকুমা দীনুক ওয়া মান হাদার রাজুলুল্লাযী বুইসা ফীকুম। 3টা প্রশ্নের উত্তর দেন। যেহেতু আপনি বর্ডার ক্রস করে আসছেন, দুনিয়ার বর্ডার থেকে আপনি বরজখের বর্ডার আসছেন, যারা আপনাদের মতো দিনদার পরহেজগার, যারা শবে বরাত পালন করে, রোজা রাখে, যারা 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করে, প্রশ্ন করতে দেরি হবে, জবাব দিতে দেরি হবে না।
রব্বি আল্লাহ, আমার রব হলেন আল্লাহ, আমার ধর্মের নাম হলো ইসলাম, আর যাকে দেখা যায় তিনি হলেন আমার পেয়ারা নবী, বিশ্ব নবী রহমতে আলম হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাথে সাথে আল্লাহ ডাক দিয়া বলবে আন সাদাকা আবদি ওয়া নাদা মুনাদিন আন সাদাকা আবদি, আমার বান্দা সঠিক জবাব দিয়েছে, ফালবিসুহু মিনাল জান্নাহ ওয়া আফরিশুহু মিনাল জান্নাহ ওয়াফতাহু লাহু বাবান মিন আবওয়াবিল জান্নাহ। দুনিয়ার মানুষ তারে সাদা কাপড় 3টা টুকরাতে মোড়ায়া শোয়াই দেয় না, প্যান্ট শার্ট দিছে, জামা কাপড় দিছে। আল্লাহ ডাক দিয়া কর, দেরি করিস না, জান্নাতি লিবাস তার গায়ে পড়াই। আরো আসতে সুবহানাল্লাহ কর। তার নিচে কোনো লেপ তুষক দেওয়া হয় নাই, কোনো গালিচা দেওয়া হয় নাই, কোনো কম্বল দেওয়া হয় নাই। দেরি করিস না, তার কবরের মধ্যে জান্নাতি গালিচা বিছাইবে। আর যারা নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, রমজান মাস আসলে দেখবেন কিছু বেরেস আছে, বেরেসগুলো দেখতে পুরা সারের মতো দেখা যায়, কিন্তু রোজা রাখে না। যদিও পিরা সার নাই, অন্য এলাকার কথা বল। আর কিছু অসাধু ব্যবসায়ী আছে, দেখবেন রমজান মাসে হোটেল খোলা রাখে, হোটেলের দরজার মধ্যে লাল কাপড় কালা কাপড় ঝোলাই রাখে। যদিও ব্রাহ্মণবাড়িয়াতে নাই, অন্য জায়গায় আছে। এ অসাধু ব্যবসায়ী, মনে রাখিস, রমজানের হুরমত নষ্ট করলে, রমজানকে বেইজ্জত করলে এমন রোগ আল্লাহ দিবে, গোটা জীবনের ব্যবসা দিয়েও চিকিৎসা করে পার পাবি না। আর যে সারগুলো ভিতরে ঢুইকা ঢুইকা খায়, খাওয়ার পরে টিস্যু দিয়া এমন মুসা মুছে, দেখলে মনে হবে আপনি তো একদিন রোজা রাখছেন, 2 বছর ধরে রোজা রাখতেছেন। বাটফার কোথাকার কথা বলেন ঠিক কিনা? সিটার কোথাকার। একটা মাস আল্লাহ রোজার কথা বলছেন, সিয়াম সাধনার করছে, আর 2 মাস রোজা রাখিস না। আর দরকার আছে, তোর গায়ে শক্তির দরকার আছে, গোস্ত বেশি বেশি দরকার আছে। কারণ কবরে রাখার পর সাপ বিচ্ছু কামড়াইবে, চাপ বিচ্ছু কামড়ায় যদি হাড্ডি মুখে পড়ে, তাইলে তো মজা পাবে না, কিছু গোস্ত পাইলে মজা পাইব। কথা কয় না? এ নাদান, রোজা কোনদিন কাজা করবি না। এই রোজা সুপারিশ করে তোকে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। ঠিক কিনা বলেন? এই সকল বদকার যারা হবে, নামাজ পড়ে নাই, মসজিদে যায় না, হের ছাগলটা মসজিদের মধ্যে ঢুকছে, খাদেম সাহেব কই ভাগ, ছাগলটা একটু দিকে শুনে রাখেন, আজকে কিন্তু মসজিদে ঢুকে গেছে। খাদেম সাহেবের মাথায় হাত দেওয়া কই, হুজুর মনে কিছু নিয়েন না, এটা তো হাইওয়ান জানোয়ার, বোঝে না। আমারে কোনোদিন মসজিদে দেখছেন? কথা কয় না? হ্যাঁ বুঝে, এই জন্য হ্যাঁ মসজিদে যায় না, ছাগলটা বোঝে না দিকে মসজিদে। এরকম আছে না নাই? বদকার হয়ে গেছে, ফেরেশতারা আসবে তার রূহ নেওয়ার জন্য। ভয়ঙ্কর আকৃতি, ভয়ঙ্কর দৃশ্য নিয়ে আসবে। দেখার পরে ছোটাছুটি শুরু করবে, মাথায় যাবে, পায়ে যাবে, শরীরে ছোটাছুটি করবে, ডাক দিবে, ইয়া আইয়াতুহান নাফসুল খাবিসা উসখুতি ইরজিই ইলা রাব্বিকি সাখিতাতাম মাসখুতা। তোর রব তোর উপর অসন্তোষ, বাড়াল দিবে, কথা কয় না, কুটুনি দিবে, বাহিরতে চায় না। তাইলে যেইভাবে জিন্দেগি বানাবেন সেইভাবে কবরের জিন্দেগি বানবে। ঠিক কিনা বলেন? তাইলে আল্লাহ বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর পেয়ালা পান করতে হবে। ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা, যারা দুনিয়ার জিন্দেগিটা দিয়ে জান্নাত কামাইছে, জাহান্নাম থেকে মুক্তি অর্জন করেছে, আল্লাহ ডাক দিয়া কয়, ওয়াদা ফাকাদ ফাজ ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। দুনিয়ার হায়াত একটা হলো ধোঁকার হায়াত। কথা বলেন ঠিক না বেঠিক? দুনিয়ার এই হায়াত চলে গেলে দ্বিতীয়বার কি আর হায়াত পাওয়া যাবে? দ্বিতীয়বার আসার কোনো চান্স, সুযোগ বলে?
ये लुत्फ़ जिंदगी में बार बार आया नहीं करते। ये लुत्फ़ जिंदगी में बार बार आया नहीं करते, बार बार आया नहीं करते।